করব আগামী 10ই মে 2024, বাংলার 27শে বৈশাখ 1431, অক্ষয় তৃতীয়ায় বিশেষ গ্রহের যোগ চলছে। এই সময়, এই দিন, অক্ষয় তৃতীয়ার দিন যারা গঙ্গা স্নান করবেন তাদের পুণ্য অর্জন হবে, কারণ গঙ্গা স্নান অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন গ্রহ সন্নিবেশের ফলে বিশেষ কতগুলো যোগ তৈরি হচ্ছে। গজকেশরী যোগ, সুকর্মযোগ, ধনযোগ। এই যোগগুলো দ্বাদশ রাশির মধ্যে বিশেষ সৌভাগ্যবান রাশির মধ্যে এই যোগগুলো পড়ছে। বন্ধুরা, আপনারা কি এই বিশেষ সৌভাগ্যশালী রাশির মধ্যে পড়ছেন? সেটা জানতে হলে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। অক্ষয় তৃতীয়া, তৃতীয়া তিথি। এই অক্ষয় শব্দের অর্থ যে কোনো জিনিস ক্ষয়ে যায় না, অর্থাৎ অক্ষত। এই অক্ষয় শব্দটি সংস্কৃত শব্দ। পৌরাণিক শাস্ত্রে বর্ণনা আছে যে ওই অক্ষয় তৃতীয়ার দিনকে যে মানুষেরা পুজোর মাধ্যমে, দানের মাধ্যমে এই দিবসটি বিশেষভাবে সার্থক করে তুলবে, তাদের জীবনের অর্থনৈতিক কষ্ট এবং যারা বিভিন্ন রকমভাবে রোগের ভুগছেন, অনেক চিকিৎসা করিয়েও আপনাদের কোনো ফল পাননি, এই দিন আপনারা বিশেষ কতগুলো জিনিস করুন। এই দিন আপনারা শ্রীকৃষ্ণের পুজো করুন এবং নারায়ণের কাছে আপনারা একটা রূপোর বাটির মধ্যে একটা রূপোর কয়েন, তার সঙ্গে কিছু আতপ চাল রাখবেন এবং আপনারা একটি মন্ত্র জপ করবেন, ওং নমো ভগবতে গোবিন্দায় নমো নমো, বাসুদেবায় নমো নমো। এই মন্ত্রটি আপনারা 28 বার জপ করবেন। এবং যাদের দীর্ঘদিন ধরে কোনো কর্ম, কোনো ব্যবসায় আয় উন্নতি দেখছেন না, অর্থাৎ অর্থের কষ্ট চলছে, আপনারা এই দিন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টির জন্য 3টি পান, 3টি সুপুরি, 3টি হলুদ রঙের কড়ি, একটা হলুদ শালুকা পরে আপনাদের মনস্কামনা জানিয়ে লক্ষ্মী দেবীর কাছে রেখে দিন। এই দিনে আপনাদের আরেকটি উত্তম উপায় বলে দেব, যে উপায়টি করলে যাদের বিবাহযোগ্য কন্যা বা পুত্র আছে, অনেক দিন ধরে অনেক রকম চেষ্টা করা সত্ত্বেও আপনাদের উপযুক্ত মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে হচ্ছে না, তাদের জন্য একটি উত্তম উপায় বলে দেব। অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা, যে সমস্ত ছেলেরা বিয়ে হচ্ছে না, যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা ওই দিনকে তাদের আরাধ্য দেবী যিনি আছেন তার সামনে একটি হলুদ রঙের আসন পেতে, হলুদ রঙের বস্ত্র পরে আপনারা বসবেন এবং সেই সঙ্গে আপনারা একটা সিঁদুরের কৌটো নেবেন আর একটা পান পাতা নেবেন এবং একটি সুপুরি নেবেন, কিছু আতপ চাল নেবেন এবং 3টি ফল নেবেন, যেটা আপনাদের প্রিয় ফল, সেই 3টি ফল নেবেন। আপনারা
একটা হলুদ রঙের শালু কাপড়ে চাল, সুপুরি, পান বেঁধে রাখবেন। পরের দিনকে আপনারা কি করবেন, আপনাদের বাড়ির ছাদে অথবা ব্যালকনিতে চালগুলো ছড়িয়ে দেবেন। পান এবং সুপুরিটি যে কোনো বটগাছের গোড়ায় দিয়ে দেবেন। বটগাছ যদি না পান যে কোনো গাছের ফুলের টবের মধ্যেও রেখে দেবেন। আর কলাগুলো আপনারা রাস্তায় যে কোনো গরিব মানুষকে খাওয়ার জন্য তার সঙ্গে একটু মিষ্টি, হলুদ রঙের মিষ্টি দান করে দেবেন। এবং দেখবেন এই ক্রিয়াটি করার ফলে আপনাদের যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে না বা বিবাহ হচ্ছিল না, আপনাদের একে একে বিবাহের সময় শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন রাশির মানুষদের জীবনের সৌভাগ্যদায়ক ঘটনা ঘটতে চলেছে। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃষ রাশির জীবনে ঘটতে চলেছে বিশেষ একটা শুভ যোগ। এতদিন যে সমস্ত বৃষ রাশির ছেলে মেয়েরা অনেক রকম মানসিক টানাপোড়েন, অর্থনৈতিক টানাপোড়েন হওয়া কাজে বাধা, যে কাজগুলো হচ্ছিল না, এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ শুভ যোগে আপনারা বিশেষ শুভ ফল লাভ করবেন। এরপরে আসব আমি মিথুন রাশির কথা। এই অক্ষয় তৃতীয়ার দিন ঘটতে চলেছে মিথুন রাশির জীবনের একটা ঐতিহাসিক চরম মুহূর্ত। এতদিন পর্যন্ত মিথুন রাশির নবমে শনি গ্রহ থাকাতে মিথুন রাশির মানুষদের মধ্যে নানা রকম উত্থান পতন চলেছে। পুলিশি ঝামেলা, টাকা পয়সা, ঋণ, মাতৃশরীর খারাপ, সন্তান অবাধ্য, যাবতীয় খারাপ ঘটনা মিথুন রাশির সময়টা যাচ্ছিল। তো বন্ধুরা বলবো, আগামী বিশেষ যোগ গজকেশরী যোগ হওয়াতে মিথুন রাশির সময়টা অনেকখানি ভাগ্য বদল হয়ে যাবে, আপনারা লক্ষ্য করবেন। এরপরে আসবো তুলা রাশির কথা। তুলা রাশির সময়টা খুবই খারাপ যাচ্ছিল, কারণ বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতির বৃহস্পতি আপনার চন্দ্র রাশির ওপর দৃষ্টি দেওয়াতে আপনার মামলা মোকদ্দমা, আপনাদের শারীরিক, আপনার মায়ের শরীর খারাপ, এবং যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল তাদের এই বিদেশ যাওয়ার পথটা বন্ধ হয়ে গেছিল। তো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পর থেকে তুলা রাশির জীবনে ঘটতে চলেছে একটা বিশেষ মুহূর্ত। এবং আপনারা প্রত্যেকেই যারা এতদিন ওয়েট করছেন যে কিভাবে আপনাদের পাসপোর্ট তৈরি হবে, কিভাবে ভিসা তৈরি হবে, এতদিন তো হচ্ছে না, এই যে না হওয়া যে চিন্তাটা, এই দিন থেকে আপনাদের হঠাৎ করে আপনাদের ভাগ্য খুলে যাবে। এরপরে আসবো ধনু রাশির কথা। ধনু রাশির অক্ষয় তৃতীয়া থেকে শুরু হলো জীবনের একটা সুন্দর মুহূর্ত। এই মুহূর্তগুলোকে ধনু রাশির মানুষেরা কাজে লাগান এবং ধনু রাশির বিবাহযোগ্য যারা আছেন তাদের বিবাহযোগ্য জায়গাটা থেকে যে বাধা আসছিল, সেই জায়গা থেকে ধনু রাশির মানুষেরা উত্তম রেজাল্ট পাবে। এরপরে আসবো মকর রাশির কথা। মকর রাশির জীবনে বিশেষ তাৎপর্য হয়ে যাবে যে মকর রাশির মানুষেরা শনির সাড়ে জন্য যে অর্থনৈতিক কষ্ট হচ্ছিল, বাড়ি করেছেন কিন্তু বাড়িতে আপনারা প্রবেশ করতে পারছেন না, সেটাও মকর রাশির জীবনে অক্ষয় তৃতীয়ার পর থেকে একটা শুভ যোগ তৈরি হবে। নমস্কার। আপনারা যারা এই সমস্ত রাশির মানুষেরা আছেন তারা অবশ্যই এই যোগগুলোকে কাছে লাগাবেন। আর যারা যে সমস্ত রাশিগুলোর নাম বলতে পারলাম না তারা অবশ্যই কতগুলো টোটকা করুন, যে টোটকাগুলো আমি অক্ষয় তৃতীয়ার দিন করতে বললাম তারা অবশ্যই, যাদের ক্ষেত্রে সৌভাগ্য হচ্ছে না তারা অবশ্যই এই টোটকাগুলো ফলো করুন। নমস্কার। আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজে
ফেসবুক পেজটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আপনারা যারা দেখবেন আমার এই প্রোগ্রামটি তারা অবশ্যই অপর ব্যক্তিকেও দেখার সুযোগ করে দেবেন। নমস্কার।